আমার খবর। জয়দেব অঞ্চলে বারবার নির্বাচনে পরাজয়ের ফলে 7টা বুথের বুথ কমিটির সভাপতিকে সরানো হলো জয়দেব অঞ্চলে। এছাড়াও জয়দেব অঞ্চলে প্রায় 500 জন বিজেপির নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এদিন জয়দেব অঞ্চলে বুথ গঠন হয়, সেখানে নতুন সভাপতি নিয়োগ হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, বিজেপির ধর্মের নেশা খাইয়ে মানুষকে বিপথে চালিত করছে। এতে মানুষ বিরক্ত হয়ে তৃণমূল কংগ্রেসে প্রায়শই যোগদান করছে। বুথ গঠন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে একসাথে নিয়ে আমরা চলছি। তবে জয়দেব অঞ্চলে বুথ কর্মীরা কাজ করলেও নির্বাচনে আশানুরূপ ফলাফল হচ্ছিল না, সে কারণেই বুথের দায়িত্ব বাড়ানো হলো। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দুলাল চন্দ্র রায় সহ আরও ইলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কমিটিকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই বুথে নতুন বুথ সভাপতি করার। আর আমাদের মন্ত্রী তো বললেন, যারা বুথ সভাপতি ছিলেন তারাও কিন্তু মাথার উপর থাকবে চেয়ারম্যান হিসাবে। তাই আমি নাম ঘোষণা করছি। টিকরবেতা 54 নম্বর বুথে রামপ্রসাদ ধীবর, টিকরবেতা 55 খোকন হাজরা, যাদের নাম ঘোষণা করছি তারা সামনে একটা এসে দাঁড়াবেন। আচ্ছা, টিকরবেতা 54 রামপ্রসাদ ধীবর। 54 নম্বরে আমাদের যিনি চেয়ারম্যান হচ্ছেন সেই বুথের জয়রাম মন্ডল। টিকরবেতা 55 খোকন হাজরা, বুথ সভাপতি। চেয়ারম্যান হচ্ছে বনমালী হাজরা। দুজনে কিন্তু এখানে আসুন, এখানে সামনে। জয়দেব 56 সন্তু নন্দী। জয়দেব 56 চেয়ারম্যান হিসাবে শান্তি নারায়ণ চট্টরাজ। জয়দেব 57 জয়রাম মুখার্জি, বুথ সভাপতি। 57 নম্বরে চেয়ারম্যান হচ্ছেন নীলু হাজরা, লালু হাজরা। জনবাজার 58 বুথ সভাপতি অভিজিৎ কর সানু। 58 নম্বরের চেয়ারম্যান হচ্ছে সঞ্জু বাউরি। 60 নম্বর বুথে ভুবনেশ্বর বিমলেন্দু ব্যানার্জি, বুথ সভাপতি। আর চেয়ারম্যান হিসাবে করা হচ্ছে ভোলানাথ বেটে। 64 নম্বর আকন্দ বুথ, বুথ সভাপতি কমলাকান্ত ঘোষ। আর চেয়ারম্যান হিসাবে রাসবিহারী পাল। এদেরকে বুথ সভাপতি এবং চেয়ারম্যান করা হলো। বুথ কমিটিরা আছে তাই থাকবে। নতুন অঞ্চল কমিটি 2 জনকে আমরা নিয়েছি, বাপি রায় সন্তোষপুর, রাজু চট্টরাজ জয়দেব। এই 2 জনকে আমরা অঞ্চল কমিটিতে নিয়োজিত করলাম। আজকে কর্মসূচি হলো এই জয়দেব পঞ্চায়েতে যে 7টা বুথ থেকে প্রায় 11 জন নেতৃত্বে প্রায় 500-এর উপর কর্মী, বিজেপি কর্মী আজকে যোগদান করলো। এখানে আপনারা দেখতেই পেলেন যে তারা বিজেপি যে স্বৈরাচার, বিজেপি যেভাবে ধর্ম নেশা খাইয়ে মানুষকে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা আজ পর্যন্ত কোনো উন্নয়ন করেনি এবং বাংলার গরিব মানুষের টাকা তারা আটকিয়ে রেখে বাঙালিকে ভাতে মারার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করে। তাদের জয়েন করার জন্য আমাদের ইলামবাজারের ব্লক সভাপতি তরু, আমাদের জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল রায় থেকে শুরু করে মফুজ সালাম, সবাই সমস্ত নেতৃত্ব এবং পাশাপাশি অঞ্চলের সভাপতি, ইলামবাজার অঞ্চলের সভাপতি সুদর্শন
এবং নানা সোলের সভাপতি নুরানা এবং আমাদের তফসিলি জাতির যে ইলামবাজার ব্লকের দায়িত্বে আছে নবকুমার ধীবর, সবাই আমরা এসে উপস্থিত হয়েছি এখানে একই কারণে, যাতে এই জয়েনিং করলাম এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই 6-7টা বুথের বুথ সভাপতি ঘোষণা করা হলো এবং যারা ছিল তাদেরও আমরা দল থেকে সরাইনি, তাদের কাজের জন্য তাদেরও আমরা রেখেছি। সবাই মিলে সবাই একসঙ্গে থেকে সেই বুথগুলোকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সংগঠনটা মজবুত করতে পারি, তার ব্যবস্থাও আমরা করেছি। যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা কি ঠিকমতো কাজ করছিল না? দেখুন, তাদের ছিল দায়িত্ব, তারা দীর্ঘদিন আছে দায়িত্ব, তারা কাজও সবই করছে, কিন্তু আমরা ইলেকশনে জিততে পারছিলাম। তাই ইলেকশন মেশিনারি সাজাবার জন্যই আমাদের নতুন করে বুথ কমিটিগুলো আমার দায়িত্ব দেওয়া হবে। বিশেষ করে কি জয়দেব অঞ্চলটাকেই বেশি জোর দিচ্ছেন? না, আমাদের সমস্ত অঞ্চলই আছে, তার মধ্যে জয়দেবটা যেহেতু ওরা আগে চলে এসছে বলে আগে হয়ে গেল, তেমনি সব অঞ্চলই অনেকেই আসছে জয়েনিং করার জন্য, যেগুলো আছে বিজেপি। এমনিতেই তো ইলামবাজারে বিজেপি প্রায় নেই বললেই চলে, তবুও তারা আছে, তারা বিরক্ত হয়ে তৃণমূলের দিকে চলে আসছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।